গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে শুভ শিবরাত্রি। তো শিবরাত্রিতে প্রত্যেক বছর আমি শিবের মাথায় জল ঢালতে যাই, কিন্তু এবছরটা জল ঢালতে পারলাম না। তো তার জন্য কারণ এবছরটা যাওয়াটা ঠিক হবে না। তো আমাদের যেহেতু কালাশও যাচ্ছে, সেহেতু এবার কি করব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। ততক্ষণ তোমরা দেখো যে আমি কি করছি। আজকে নিরামিষ খাবার করছি, তো লুচি তরকারি এসব করব। এই দুটো জিনিস এসছে, তার মধ্যে একটা এসছে আমাদের হোম থিয়েটার, এই দেখো হোম থিয়েটার সনির, আর একটা এসছে ট্রলি ব্যাগ। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের এসছে, তোমাদেরকে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। এই কালারের নিচে ট্রলিটা, এই হোম থিয়েটারটা কিনেছি। ঠিক আছে, এই হোম থিয়েটারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। 4টে সাউন্ড বক্স আছে, আর এই হোম থিয়েটারটা সনির পড়েছে, তো 14,000 মতো পড়েছে হোম থিয়েটারটা। তো যাই হোক, এবার আমি রেডি হয়ে গেছি শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন শিবের মন্দিরে যাব না, শিব ঠাকুরের কাছে তা তো নয়, অবশ্যই যাব। তো দেখো আমি এই লাল শাড়িটা পরে নিয়েছি, আর বলে যে লাল কালারের শাড়ি কিন্তু ঠাকুর খুব ভালোবাসে। লাল কালারের শাড়িটাও কিন্তু খুব শুভ, পরলে খুব ভালো হয়। তো ওই জন্য লাল কালারের শাড়িটা পরে নিয়েছি, পরে সেজেগুজে নিয়েছি, সেজেগুজে তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি যথারীতি নেমে গেছি, এবার আমাদের গ্যারেজের দিকে যাচ্ছি। তো গাড়িতে উঠবো, উঠে বেরিয়ে পড়বো শিব ধামের উদ্দেশ্যে। শিব আমাদের এখানে একটা ধাম আছে, তার নাম হচ্ছে শিবশক্তি ধাম। সেই শিবশক্তি ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এই যে আমাদের গাড়িতে উঠবো, এবারে উঠে এবার বেরিয়ে পড়বো শিবশক্তি ধামে। এবারে তারপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব। তারপরে দেখো গিয়ে আমি কি করব না করব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এবারে দেখো গাড়িতে উঠে পড়েছি, এবার মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে, কালকে মানে আজকে ছুটি ছিল, তারপরের দিনও ছুটি আছে, সেই জন্যই বেরোলাম। তো যাই হোক, একটুখানির জন্য বেরিয়েছি, যাবো, প্রণাম করেই চলে আসবো। আমি তো পুজো দেবো না, তো সেই জন্য বেশিক্ষণ দাঁড়াবো না, চলে আসলাম, পৌঁছেও গেলাম। এবারে আমার বর গাড়ি পার্ক করতে গেছে। দেখো এটা শিবশক্তি ধামের গেট। ঠিক আছে, এটা দুর্গাপুরে অবস্থিত। তোমরা যারা এখনো পর্যন্ত এই শিবশক্তি ধামটা ভিজিট করোনি, অবশ্যই এটা ভিজিট করে যাও। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর করে সাজিয়েছে। এ দেখো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। ভেতরে অনেকটা স্পেসিয়াস, অনেক বড় জায়গা। ভেতরে জায়গাটা অনেকটাই বড়, এবং এই ভেতরে এই মন্দিরে তোমরা পুজো দেওয়ার পরে তারপরে তোমরা প্রসাদও পাবে। এমন নয় যে প্রচুর টাকার পুজো দিতে হবে, তোমার যেরকম সামর্থ্য, তুমি সামর্থ্য অনুযায়ী সেরকমই পুজো চাপাতে পারবে। খুব ভালো মন্দিরটা। আমি যেহেতু পুজো চাপাতে পারলাম না, সেহেতু কত টাকা কি লাগে আমি সেটা বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি আদার্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ঢুকতেও কোনো এন্ট্রি ফিস নেই, এন্ট্রি ফিস ফ্রি, এবং তোমরা এখানে প্রসাদও পাবে। ঠিক আছে, প্রসাদও পাবে, বাবার প্রসাদও তোমাদেরকে দেওয়া হবে। তো দিয়ে যাই হোক, দেখো আমরা ঢুকে গেছি মন্দির প্রাঙ্গণে। এবারে দেখো এখানে অনেক ভিড় রয়েছে, কিন্তু প্রচুর ভিড়। ঠিক আছে, কিন্তু বোঝা যাচ্ছে না ভিড়টা, যেহেতু অনেক বড় স্পেস, তাই অনেকটা সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওই জন্য ভিড়ের অবস্থানটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আর মন্দিরটা দেখছো কি সুন্দর মন্দিরটা করেছে, খুব সুন্দর মন্দির। তো যারা এখনো পর্যন্ত ভিজিট করোনি তারা অবশ্যই ভিজিট করে যায়। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে প্রসাদের লাইন। ঠিক আছে, এই লাইনটা প্রসাদের লাইন। আর পুজো আমরা যখন গেছিলাম তখন হচ্ছে পুজো মানে ঠাকুরের মানে আরতি হবে, সেই জন্য পুজো বন্ধ ছিল। তারপর আরতির পরে তারপর আবার পুজো হবে। প্রত্যেক দিন কিন্তু 7টা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে। যতটা পারলাম ততটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। 7টার পরে গেলে কিন্তু মন্দির চত্বর বন্ধ হয়ে যায়, 7টা পর্যন্তই কিন্তু খোলা থাকে। আর যারা ধরো শিবের উপোস করবে, কিন্তু মানে জিনিসপত্র গুছিয়ে আনতে পারোনি, বাইরেই দুধ গঙ্গা জল সবটাই পাওয়া যায়, ঘটে করে শিবের বাবার মাথায় ঢেলে দিতে পারবে। এ দেখো এটা মন্দিরের যে নাট মন্দিরটা, সেটা কি সুন্দর করে সাজিয়েছে, নাট মন্দিরটাও খুব সুন্দর। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সবাই মিলে সবাই দেখো এখানে পুজো করছে, যে যার নিজের মতো করে পুজো করে চলে যাচ্ছে। তবে আমি এই কথায় বিশ্বাসী, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ কি,
জীবে প্রেম থাকা যথেষ্ট জরুরি। তুমি জীবকে ভালোবাসছো না, অথচ ভগবানের মন্দিরে গিয়ে পুণ্য অর্জন করার জন্য ভগবানের মন্দিরে যাচ্ছ, ভগবান কিন্তু সেই পুণ্য তোমার কখনোই নেবে না। এটা আগেও বলেছি, এখনও বললাম। তো দিয়ে যাই হোক, তো কিন্তু তবুও আমি সত্যি কথা বলতে আমি খুব শিবজির ভক্ত। আমি ছোট্টবেলা থেকে শিবজির উপাস করি, শিবজির পুজো করি, কিন্তু এবারে আর কি করতে পারলাম না। তার জন্য কিন্তু আমি মন্দিরে আসাটা আমি ছাড়িনি। আমি চেষ্টা করছি তোমাদের সামনে এদের যে শিবজিটা, সেই শিবজিকে তোমাদের সামনে তুলে ধরার। তবুও দেখো, আর আমার শ্বাসটা কেমন হয়েছে তোমরা আমাকে জানাও। এবারে একবার কেউ বলছে এদিক দিয়ে ঢোকো, কেউ বলছে ওদিক দিয়ে ঢোকো, বুঝতে পারলে? মানে অনেক লাইনে, দেখো সব লাইন দেখো। এটা হচ্ছে কি হচ্ছে মন্দিরের প্রসাদের লাইনটা, ঠিক আছে? এখানে আরতি করে প্রসাদ সবাই এখানে রাখা আছে, লাইন দিয়ে এসে সবাই প্রণাম করে প্রসাদ নিচ্ছে, ঠিক আছে? তো দিয়ে যাই হোক, আস্তে আস্তে মন্দিরটা, ওই যে মন্দিরের পুজো, দেখো শিবজি দর্শন করিয়ে দিলাম, ঠিক আছে? শিবজিকে মানে আমি অনেক কষ্ট করে আর কি দর্শন করালাম, তার কারণ একদমই দর্শন করাতে দিচ্ছিল না। তো দিয়ে যাই হোক, দর্শন করিয়ে এবারে চলে আসছি, এবারে নেমে যাচ্ছি, এবার বাড়ির উদ্দেশ্যে এবারে বেরোবো। তো তোমাদের আশা করি মন্দিরটা দর্শন করাতে পেরেছি। বলো কেমন লাগলো, আমাকে অবশ্যই জানাও। দেখো, আবারও মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো করে, তোমরা দেখো। প্রচণ্ড ভিড়, আমরা ওখানে পুজো দিলাম। আমার তো যেহেতু কালো সবুজ দিতে পারলাম না, শিব ঠাকুরের সাথে আপনাদের দর্শন করিয়ে দিলাম। এটা শিবশক্তি ধাম, এটা খুব সুন্দর করে মানে খুব ভালো করে পুজো হয়, ভেতরটাও আপনারা দেখলেন। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে।